তো কি খবর লেডিস এবং রাস্তা বহুকাল পর চলে এসলাম তোমাদেরকে আমার মুচেরের মতন চেহারাটা দেখাইতে। আজকে আমাদের বন্ধুদের প্ল্যান হচ্ছে এলো আমরা রস খেতে যাব। এখন বাজে লিটারেলি ভোর 5টা। আমি রেডি ছিলাম ওই সময়। তারপর রেডি হওয়ার পরে আমার 2 টাকার চেহারা নিয়ে একটু ফ্লেক্স মারতেছিলাম আয়নার সামনে। দেখতেছিলাম মুচেরটাকে দেখতে কেমন লাগে। আয় হায়, আমরা কি আমাদের ভবিষ্যতের মধ্যে চলে আসলাম নাকি? আমার বন্ধুর ভবিষ্যৎ অন্ধকার, আমার ভবিষ্যৎ অন্ধকার। সরি গেছে, একটু মজা করে নিলাম। তারপরে করে আমি বের হয়ে পড়ছি। বের হয়ে জানি না কোন চাচা নিজের চাচিকে ছেড়ে এই শীতের দিনে কম্বলের তল থেকে বের হয়ে ভোর বাজে লিটারেলি 5:30 তখন রিক্সা নিয়ে বের হয়েছে। চিন্তা করা যায়, ভোর 5:30টার দিকে আমি রিক্সা পাইছি। তারপরে চাচা আমাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাকে নামায় দিল। নামায় দেওয়ার পর আমি একটু চারপাশে দেখতেছি, কিচ্ছু তো দেখা যায় না, খালি কুয়াশা আর কুয়াশা। কিন্তু ভাই লিটারেলি ওই সময় রিক্সা চলতেছে। তারপরে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার ফ্রেন্ড বলল আর একটা জায়গায় যাইতে, ওখানে গিয়ে আর একটু ওয়েট করলাম। তারপরে হারার ঘুরে আলা আসার কথা 6টার দিকে, আমাকে এটা আসলো 7টার দিকে। এই সেই মুইচারকে মনটা চাচ্ছিল ওই সময় গক 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 দিয়ে পরে ভাবলাম থাক, বন্ধু যেহেতু মাফ করে দিই। তারপরে আমরা আবার আর একটা রিক্সা নিয়ে নিই দুজনে। রিক্সা করে আবার রওনা দিয়ে দিই। আমরা যাচ্ছিলাম হচ্ছে ব্যাংকের মোড় হয়ে। যারা রংপুরের আছে তারা সবাই এই রোডগুলো অবশ্যই চিনবে। আমরা ব্যাংকের মোড় হয়ে তারপরে মেডিকেল মোড় হয়ে এই যে এটা দেখা যাচ্ছে রংপুর মেডিকেলের মেইন গেট। তারপরে আমরা সিও বাজার চলে আসি। সিও বাজারে এসে আমরা আর এক মাঙ্গের নাতিকে নিব। ওই যে মাঙ্গের নাতি কেবল টিস টিস করে আসতেছে। তারপরে ওকে আমরা নিয়ে আমরা আবার রিক্সায় করে আসতে থেকে রাস্তাঘাটে যে কুয়াশা রে ভাই রে ভাই। তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে যাই। রিক্সা ছেড়ে আমরা আরো একটা মাঙ্গে নাতিকে পেয়ে যাই, আর একটা তৈঞ্চেকে পেয়ে দেই। মোটে আমরা 4 আর আমি সহ 5 জন আমরা যাচ্ছিলাম। রে ভাই রে ভাই, কি কুয়াশা! বাট এলাকাটা অনেক সুন্দর এদিকের। আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম আশপাশের। এই যে মাঙ্গের নাতি আমি একটু ফেসটা দেখে দিলাম, তৈঞ্চে মারা ফেস। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি এই সেই কাঙ্ক্ষিত জায়গা, লোকেশন, যেখানের জন্যেই ভোরবেলা 5টার দিকে উঠে থেকে রওনা দেওয়া হয়েছে। তারপরে আমরা দেরি না করে আগে সবার প্রথমে টাকা তুলতেছিলাম। টাকা তুলে আগে রস নিব। ওই সময় আমার বন্ধু 100 টাকার একটা কুচকুচে নোট বের করে সাথে সাথে নোটটা টেনে নেওয়া বন্ধুর সাথে ঘুটে যায়। সারে উম্র মে জোকার জবারে আর কা। এখানে রসের জন্য মারামারি ঠেলাঠেলি করে দেয়। এ মার মার, ধর কাটে রস তারপরে অনেক কাহিনীর বই যে এখানে রস পেয়ে যাই। আমি রস খাচ্ছিলাম, ছবি টবি তুলতেছিলাম, আশপাশে একটু দেখতেছিলাম। এই সেই কাঙ্ক্ষিত জায়গা, প্লেসটা নাইস। তারপর আমি একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম রস খাওয়ার। রস টস খেয়ে দিয়ে তারপরে এই যে আমরা আড্ডা দিচ্ছি একটু বন্ধুরা মিলে। আর এইদিকে ফুল টু সি ফটো শ্যুট করতেছিলাম, আমরা দেখতেছিলাম বন্ধু বলে। বন্ধুর নাকি পছন্দ হয়েছে, বাট থাক, আর কিছু করি না। তারপরে শোনা গেল আরও 2 ধঞ্চে আসছে নাকি। ওই 2 ধঞ্চেকে আনতে যাওয়া হয়েছে। এই যে এক ধঞ্চে আর এক ধঞ্চে বাইক চালাচ্ছে, তাকে আমি আর একটু পরে দেখাচ্ছি। এই ধঞ্চাকে নিয়ে তারপরে এরা চলে আসে। আমি যাইনি, আমার আর এক বন্ধু গিয়েছিল, সে ক্লিপগুলো নিয়েছে। বাট ভাই যেটাই বলেন না কেন, এত সকালবেলায় উঠে গেছি, বাট পয়সা উসুর হয়েছে ভাই। কারণ সকাল এত সুন্দর ওয়েদার, বাট লোকেশনটা অনেক সুন্দর। এই যে দুইঞ্চা, এর নাম হচ্ছে লিখন, শান্ত, আলামিন। তারপরে হচ্ছে আমরা একটু গেদাচ্ছিলাম। তারপরে হচ্ছে নাম হচ্ছে আরমান। এই টুইঞ্চার কারণে আমার লেট হয়েছে। আর এই যে এটা হচ্ছে তানজিল, আর ওটা হচ্ছে তার ফ্রেন্ড। তারপরে আবারও আমরা একটু কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। আড্ডা টাড্ডা দেওয়ার পর আমরা আবারও আপ্লিকের মতন রস পেয়ে যাই। এই রসটার জন্যই কত কাহিনী। আর রস পেয়ে তো আমার বন্ধু নাচানাচি, এই জাম্মাল হে জাম্মাল উঠা। ওর রস খেয়ে দিয়ে আমার বন্ধুর বিচিতে টোকা লেগে যায়, বন্ধুর বিচ মিচি লাউ হয়ে যায়। সরি বন্ধু, ভিডিওটা আমি এখানেও অ্যাড করে দিলাম, মন খারাপ করিও না। তোমার পিছে লাউ হয়ে গিয়েছে, তোমার ভবিষ্যৎ অন্ধকার। তারপরে আর কি, ওখানে রস খাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিই আবারও বাসার উদ্দেশ্যে। জানি না ভিডিওটা কেমন বানাইতে পারছি বা কেমন লাগবে বা মানুষের কাছে ভালো লাগবে কি লাগবে না জানি না সঠিকভাবে।
আর আপনারা অনেকেই দেখতেছেন যে আমি কিছুদিন ধরে নিয়মিতভাবে ভিডিও দিতে অনিয়মিতভাবে ভিডিও দিতেছি। খুব দ্রুত আমি চেষ্টা করব নিয়মিতভাবে ভিডিও দেওয়ার। আর হচ্ছে আমি কিছু ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড করতে পারতেছি না। খুব দ্রুত আমি চেষ্টা করব কামব্যাক করার। বাট জানি না কবে করতে পারবো। আর আর কি ভিডিওটা এখান পর্যন্তই। লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইনস্টা থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বাই।